এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা দোকানের মতো পারফেক্ট হট টমেটো সস, যেটা খেতে এবং দেখতে দুটোই দোকানের সসের মতোই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি এবং বানানোর পরে সম্পূর্ণ সংরক্ষণ পদ্ধতি সহ বলে দেব কিভাবে বানিয়েছি। আচ্ছা, চলে যাচ্ছি রান্নায়। এটা বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোটা আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম একটি পেঁয়াজ এবং অর্ধেক পরিমাণ বিটরুট। বিটরুটটা দিয়েছি আমি শুধুমাত্র ন্যাচারাল একটা কালার আসার জন্য। এটা না দিলেও কোনো সমস্যা নেই, এটার পরিবর্তে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারবেন। এবার হাফ কাপের চেয়েও একটু কম পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং এরকম ফুটতে শুরু করবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন আমার এই টমেটোগুলো সবগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এটা এমন হয়েছে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে যেন ছাঁকতে সুবিধা হয়। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন আমি এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে নিচ্ছি। আমি ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা স্ট্রেনার নিয়েছি। এবার এগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ছেঁকে নিতে হবে। এগুলো সম্পূর্ণ ছেঁকা হয়ে গেলে এখানে যেই টমেটোর খোসা বা টমেটোর বিচিগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। সেগুলো যেন কোনোভাবেই না থাকে, থাকলে কিন্তু আর সেগুলো খেতে ভালো লাগবে না। তো ছেঁকে নেওয়ার পরে দেখেন নিচে একদম ঘন ঘন যেই টমেটোর পাল্পটা আছে সেটা বের হয়ে যাচ্ছে। এভাবেই আমি সবগুলো ভালোভাবে ছেঁকে নেব। সব কিছু একসাথে ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এরকম ঘনত্বের একটি পাল্প বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দেবেন। আমি এখানে হাফ কাপ এবং 1/4 কাপ চিনি দিয়েছি। বেশি চিনি দিলে কিন্তু আবার বেশি মিষ্টি হয়ে যাবে, তখন কিন্তু আর টমেটোর সসটা বেশি খেতে ভালো লাগবে না। আর আমি ঝালটা আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো বুঝে ঝালটা দিয়ে নেবেন। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার এটা আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি, এবার এটা জাল করে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যে বিটরুট দিয়েছি বিটরুটটা কিন্তু শুধুমাত্র এই সুন্দর কালারের জন্য দিয়েছি। বিটরুটটা দিলে খুব ন্যাচারালি এই টমেটো সসে অনেক সুন্দর কালার আসে এবং এই বিটরুটের কারণে কিন্তু এই টমেটো টেস্টের কোনো হেরফের হয় না। এবার টমেটো সসটা প্রায় কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন দেখা যাবে এই সসের উপরে কিছুটা ফেনার মতো এগুলো বের হয়। এই ফেনাগুলো ফেলে দিতে হবে। এগুলো টমেটো সসে রাখা যাবে না, এগুলো রাখলে টমেটো সস বেশি দিন ভালো থাকবে না। তাই যতবারই এই সসে ফেনা উঠবে ততবারই কিন্তু ফেনাগুলো একটি চামচের সাহায্যে এইভাবে আলাদা করে ফেলে দিতে হবে। প্রায় 20 মিনিটের মতো টমেটো সসটা আমি জাল করে নিব এবং কিছুটা শুকিয়ে যাওয়ার পরে দেখা যাবে ফেনাগুলো আর উঠবে না এবং এরকম ঘনত্বের একটা সস তৈরি হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। অনেকেই এখানে কর্নফ্লাওয়ার দিতে চায় না, তবে কর্নফ্লাওয়ার কিন্তু বাইরে যে রেস্টুরেন্টে আমরা সসগুলো খাই বা দোকান থেকে কেনা সস খাই সেখানেও কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়। তাই আমি এটা ঘন করার জন্য এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এই কর্নফ্লাওয়ারটা আমি ভিনেগারের সাথে মিক্স করে দেব। আমি এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি। ভিনেগারটা দীর্ঘদিন যাবত টমেটো সস ভালো রাখবে এবং এটা যেহেতু আমি পানির পরিবর্তে দিয়েছি, এইটা দিলে টমেটো সস থেকে বেশি পানিও উঠবে না এবং এটা মিশে যাবে। টমেটো সসে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে এবং এটা দলা পেকে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা টমেটো সসে দেওয়ার পরে আমি এটা আরও 15 মিনিট জাল করব মিডিয়াম লো হিটে। জাল করলে দেখা যাবে টমেটো সসটা অনেক বেশি ঘন হয়ে গেছে এবং এটা পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে আসছে। তো আমি এটা প্রায় 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে যখন দেখবেন এরকম ফুটে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। আপনারা যখন টমেটো সসের মতো টেক্সচার এবং ঘনত্ব চলে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে আমি এটা ঠান্ডা করে নিয়ে কাচের পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এবং কতটা সুন্দর পারফেক্ট একটি টমেটো সস তৈরি হয়েছে। তো আপনারা এটা খুব সহজে বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন। টমেটো সসটা অবশ্যই কাচের জারে সংরক্ষণ করতে হবে এবং এয়ারটাইট হতে হবে কাচের জারটা, যেন বাইরের বাতাসটা না ঢুকে। যেহেতু এটা হোমমেড তাই এটা 3 থেকে 6 মাসের মধ্যে খেয়ে ফেলাই উত্তম, তবে এটা ঠিকভাবে রাখলে আরও বেশি দিন পর্যন্ত ভালো থাকে।
তো আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।